নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বর্তমানে ভালো আছি। আমি একজন কিডনি পেশেন্ট, তোমরা সবাই জানো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার দুটো কিডনি কীভাবে খারাপ হয়, আমি কীভাবে বুঝতে পারলাম যে আমার দুটো কিডনি খারাপ হয়েছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। কারণ অনেকে জানতে চেয়েছিল, কমেন্ট করেছো যে আমার কিডনি কীভাবে খারাপ হয়, আর তোমাদের সাথে সেভাবে পুরোটা শেয়ার করাও হয়নি তোমাদের সাথে। আমার কিডনি অ্যাকচুয়ালি কীভাবে খারাপ হয়েছিল, আমি কীভাবে বুঝতে পারি, বা আমি কী মিস্টেক করেছিলাম, সেটাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো, কারণ করা হয়নি তোমাদের সাথে সেরকমভাবে। তো আজকে ভিডিওটা সেটা নিয়েই, যে আমি কী ভুল করেছিলাম, যে আমার ভুলের কারণে আমি নিজে হাতে আমি কিডনিটাকে আরও বেশি খারাপ করেছি আমি। কারণ আসলে আমি টাইম পেতাম, আরও একটা বছর, মিনিমাম একটা বছর টাইম পেতাম আমি, সেটা আমি পরে বুঝতে পারছি। বাট তখন তো হয়তো তখন আমি বুঝতে পারিনি, কারণ তখন অভিজ্ঞতা ছিল না এইসব বিষয়ে, বুঝতে পারো। তো সেটাই তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করবো, আমি কী ভুল করেছিলাম। আমার ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে তোমরা সেই ভুলগুলো যেন না করো। সেই সাধারণ মিস্টেক হলো তো মিস্টেক না, সেই মিস্টেকটা তোমাকে আমার না ছিল। আমি একটা বছর, মিনিমাম একটা বছর টাইম পেতাম আমি, কারণ আমি পুরো সুস্থ ছিলাম, ফিট ছিলাম। নিজে হাতে আমি কিডনিটা আরও দ্রুত খারাপ করেছি, সেটাই পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। সালটা ছিল 2022 সাল, বয়স ছিল 26 বছর বয়স। আমার দুটো কিডনি খারাপ হয় যখন আমি জানতে পারি, কারণ 4 বছর আগে, আমার এখন 30 বছর বয়স। তো 26 বছর বয়সে আমার দুটো কিডনি খারাপ হয়ে যায়। 22 সালের মে মাস কিংবা জুন মাসের দিকে আমার সামথিং প্রথম ডায়ালিসিস চালু হয়। অ্যাকচুয়ালি ডেটটা আমার মনে নেই, কারণ ফাইল দেখলে পাবো, অনেক পুরনো ফাইল, বুঝতে পারো ওইসব আছে এখন কোথায় আছে। তো দেখলে পরে ডেটটা মনে থাকবে না, এছাড়া ওইসব অ্যাকচুয়ালি ডেটটা মনে নেই। তখনই আমার মে কিংবা জুন মাস হবে। তো আমি তো পুরো ফিট ছিলাম, বুঝতে পারো, ইয়ং বয়স, 24 বছর বয়স। লকডাউন ছিল, সালটা ছিল লকডাউনের পরেই আমার এই ঘটনা। লকডাউন 20 সালে লকডাউন, তো 22 সালের প্রথমের দিকে আমার এই ঘটনা। তো বুঝতে পারো, তার আগে 21 সালে আমার একটা নেভির গিয়ে অ্যাপ্লাই করি, ফর্ম ফিল আপ। তার আগে আমি তো পুরো ফিট ছিলাম কারণ সকালে আর বিকালে আমি মাঠে দৌড়াতাম আমি, কারণ আর্মি লাইন, বিএসএফ লাইন, এইসব লাইনে আমি দৌড়াচাপা করতাম বেশিরভাগ। কারণ বিএ পাস করেছি, বাট পড়াশোনা সেরকম ছিল না, পাস করেছি বিএ পাস। তারপরে আমি তার আগের থেকে আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর থেকে আমি ওইসব লাইনে দৌড়াচাপা করতাম। পুলিশের লাইনে আমার হওয়া চাকরি হয়নি, ওইসব নিয়ে অন্যদিন একটা গল্প করবো। কারণ আমি পুরো মেডিকেলও পাস করেছিলাম, পরীক্ষা পাস করেছিলাম, তোমার মাঠে ফাইট হয়েছিলাম, ইন্টারভিউ দিয়েছিলাম, বাট ম্যাজিস্ট্রেট নাম ছিল না, কারণ আমি জেনারেল বলে এক কথায়। কারণ আমার বন্ধু এসসি ছিল, সে চাকরি করছে এখনও, বাট আমি জেনারেল না হলে, ওবিসি না হলে আমি হয়ে যেত ওই চাকরিটা। একসাথে আমরা ইন্টারভিউ দিয়েছিলাম, ছাড়ো ওইসব কথা, ওইসব। বাট 21 সালে, সেটা সালটা ছিল 21 সালে গিয়ে আমি অ্যাপ্লাই করি একটা নেভিতে। সেটা আমাকে ফর্ম আসে, সব অ্যাপ্লাই আসে। তো আমার সব কোর্স টোর্স কমপ্লিট হয়ে যায়। তারপর মেডিকেলে ডাক পড়ে, বলছে মেডিকেল করতে হবে। তার আগে মেডিকেল করার জন্য যাই আমি কলকাতাতে। তো আরও আমার 4-5 জন বন্ধু ছিল, 3-4 জন বন্ধু ছিল, সবাই মিলে গেলাম। তো গিয়ে এনে তারপর মেডিকেল করলাম, সবাইকে ফিট বললো, বাট আমাকে আনফিট করে দিল। আনফিট বলতে রিমেডিকেলে পাঠালো। কারণ এমনি সব কিছু নর্মাল বললো, সব কিছু ঠিক আছে, শুধু আমার হিমোগ্লোবিনটা একটু কম আছে, সেটা আমাকে বললো। ঠিক আছে, কত কম আছে? আমাকে কম ছিল কত, 9.5। খুব একটা কম না, বললো যে 1 মাস ভালো মন্দ খাওয়া দাওয়া করলে, ভালো মন্দ খেয়ে আসো, হিমোগ্লোবিন বেড়ে যাবে। তোরা ওখানে যারা স্টাফ ছিল, তারা আমাকে তাই বললো, সাজেস্ট করলো। ঠিক আছে, তো তা চলে আসলাম বাড়িতে। ওখান থেকে চলে আসার পর বাড়িতে আসলাম। বাড়িতে এসে ভালো মন্দ খাওয়া দাওয়া করলাম 1 মাস। খাওয়া দাওয়ার পরে তার আগে ভিটামিনের ফাইল নিলাম একটা। তো একটা এমনি ডাক্তার দেখিয়ে ভিটামিনের ফাইল নিলাম, তো ভিটামিনের ফাইলটাও নিলাম। নেওয়ার পরে আর ভালো মন্দ খেলাম, তো তাড়াতাড়ি বাড়বে হিমোগ্লোবিন। তা আমি ফিট হবো, তারপরে আমার মেডিকেলটা জয়েন দিতে হবে চাকরিতে। তো তার জন্য তো আসলাম, করলাম। 1 মাস পরে রিপোর্ট করলাম। 1 মাস পরে রিপোর্ট হওয়ার পর 9.5 থেকে হলো কত, 10। হিমোগ্লোবিন হলো 10, 5 পয়েন্ট বাড়লো, 0.5 পয়েন্ট বাড়লো। ঠিক আছে, তো তাড়াতাড়ি বাড়ার জন্য আরও তাড়াতাড়ি বাড়াতে হবে, কারণ অনেকটা লেট হয়ে যাবে না। সেটা 1 মাস পরে যেতে বলছে, 1 মাস পরে মাত্র 10 বাড়ছে, 5 বাড়ছে, 10 হয়েছে। তো আমাকে তো ফিট করবে না, নিচের পক্ষে আমাকে 11.5 কিংবা 12 তো লাগবে না। কারণ নর্মাল 13 থেকে 17, তো 13 সেখানে 12 তো লাগবেই, আমাকে 11.5 12 লাগবেই। তো তার জন্য ওখান থেকে কী করলাম, তো আবার একটা হাতুড়ে ডাক্তার যেটাকে বলে, ডাক্তার তার কাছে গেলাম, যে বললাম এরকম বাড়ছে না তাড়াতাড়ি। বাড়বে, টাইম লাগবে, ধীরে ধীরে বাড়বে। বাড়তেছে তো, একটু বাড়ছে তো, ধীরে ধীরে বাড়বে, একবারে কি আর বাড়ে? ঠিক আছে, তো আমি কী করলাম, ভালো কি মালদাতে ফোন করলাম, সুরজখানে ফোন করলাম, যে ভালো রক্তের ডাক্তার কী আছে, যে ব্লাড যদি আমি ডোনেট করি, প্যাকেট যদি রক্ত নেই আমি, তাহলে তাড়াতাড়ি বেড়ে যাবে, সেটা আমি ভাবলাম মনে মনে। তার জন্য ওখানে ফোন করলাম, রক্তের ডাক্তার কী আছে সেখানে গেলাম। কারণ ডাক্তার লেখে না দিলে তো আমাকে ব্লাড দেবে না, কেউ নেওয়া যাবে না। তো ওখানে বললাম মেডিকেল আছে, তাড়াতাড়ি ফিট হওয়ার জন্য। তো রক্ত যদি দেয়, আমার বন্ধু ছিল সাথে গিয়েছিল, তারাও পজিটিভ ছিল। তো এরকম যদি বললাম, তো বলো সেটা তো সম্ভব না, কারণ দেখো তোমার ব্লাড খুব একটা কম নয়, 10 আছে, ঠিকই আছে। আর ওই একটু কম আছে, আর কী বলে, আর ব্লাড নেওয়াটা ভালো না। তখন আমাকে রিপোর্ট লিখে দিল, যে রিপোর্টগুলো করো আগে, আমাকে দেখাও, তারপরে আমি বলছি কী করা যায়, দেখা যাক। তো অনেক রিপোর্ট করতে দিল, তো রিপোর্টগুলো ওখানে দেখালাম। তো ওখানে ভিজিট বললো কত, 3.5 থেকে 4,000 টাকা লাগবে রিপোর্টগুলো করতে। তো অনেক টাকায় রিপোর্ট, তার জন্য আমি করলাম না, ওখানে চলে আসলাম। সে টাকাও নিয়ে যায়নি সেরকম, আর করার ইচ্ছা হলো না, তো চলে আসলাম ওখান থেকে।
কারণ এত টাকা রিপোর্ট লাগবে সেটা তো জানি না। তো চলে আসলাম ওখান থেকে, আসিনি তারপরে আমি ওই ডাক্তারকে দেখলাম, যে হাতুড় ডাক্তার যেটা বলে, মানে ভালো ডাক্তার, এমনি আমাদের আশেপাশে সব লোক ওখানেই যায়। তো গেলাম, বললাম এরকম, তো ওখান থেকে আমাকে আরও মানে ভিটামিনের ট্যাবলেট দিল, বলো যে তাড়াতাড়ি বাড়ার জন্য, মানে তাড়াতাড়ি বেড়ে যাবে, তো করতে হবে না রিপোর্ট, বাড়তেছে তো মানে ভালো মন্দ খাওয়া বেড়ে যাবে, ঠিক আছে। ওটা খাওয়া দাওয়ার পরে তারপরে মানে আরও চলে আসলাম বাড়িতে, ওখান থেকে আসার পরে আবার ভালো মন্দ খাওয়া দাওয়া করলাম। আরেক মাস গেল, পরের মাসে রিপোর্ট করলাম, তখন আসলে হিমোগ্লোবিন আমার 10.2, মানে একটু ভালো, 2 ভালো, কারণ বাড়ছেই না তো হিমোগ্লোবিন, ওই বাড়তেছে, ধীরে ধীরে বাড়বে। তো আরও 1 মাস ওয়েট করলাম, ওইভাবে মানে ইটি করে আরও 1 মাস ওয়েট করলাম। ওয়েট করার পর পরের মাসে রিপোর্ট করলাম, তখন আমার রিপোর্ট আসলে কত, হিমোগ্লোবিন আসলে কত 9.3 কিংবা সামথিং, ওরকম মানে অনেকটা কমে গেলো তখন। কিন্তু এদিকে 10-এর উপর থেকে আবার আবার 9.3 কিংবা 2 এরকম অ্যাকচুয়ালি মনে নেই, অনেকটা কমে গেলো। তো তখন আবার দেখলাম ওই ডাক্তারকে যে আমার অনেকটা তো কমে গেছে এখন। তো তখন আমার ডাক্তার সাজেস্ট করলো যে মেডিসিন ডাক্তার দেখাতে, তার গঙ্গারামপুরে তো মেডিসিন ডাক্তার আছে, তো মেডিসিন ডাক্তারকে দেখালাম, ওখানে দেখাবো এখন কী করা যাবে, বাড়ছে না হিমোগ্লোবিন, কেন বাড়ছে না। তো মেডিসিন ডাক্তারের কাছে গেলাম, তো নাম লেখালাম, নাম লিখে নিয়ে গেলাম। সেদিন গেলাম আমি একাই গিয়েছিলাম, অবশ্য বাইক নিয়ে গেলাম একা, গিয়ে নিয়ে তোমার গিয়ে হালকা মানে তখন মনে ওখানে গেলাম তো হালকা জ্বর ছিল শরীরে, হালকা হালকাতে জ্বর, তো ওই অবস্থায় গেলাম আমি, গিয়ে নিয়ে তো ওখানে প্রেশার মাপলো আমার, ওখানে আগে ডাক্তার দেখাতে গিয়ে প্রেশার মাপলো। প্রেশার আমার কত ছিল তখন, 210/110/20, মানে অতটা হাই বলার মতো। ডাক্তার দেখে অবাক, ওই এত প্রেশার হাই, আমিও তো অবাক, আমার প্রেশার এত হাই কোথার থেকে হলো, মানে আমি নিজেও বুঝতে পারছি না। তো ওখানে আমাকে প্রেশারের মেডিসিন দিল, আর কিছু টেস্ট করতে দিল, যে কারণ আগে তো নর্মাল ছিল, আগে অবশ্য প্রেশার টেশার সেরকম মাপিনি আমি না, তো নর্মাল ছিল। টেস্ট করতে দিল কিছু, তো টেস্ট করার পর মানে বলে যে পরের দিন বলে যে টেস্ট করে রিপোর্টগুলো দেখাতে কাউকে নিয়ে এসো, বাড়ির কাউকে সাথে নিয়ে এসো, কারণ সেটা আমি একাই চলে গেছিলাম। তো পরের দিন গেলাম, তো পরের দিন টেস্টের রিপোর্ট নিলাম, রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখানোর জন্য গেলাম। তো কাউকে নিয়ে যাইনি, একটা বন্ধুকে নিয়ে গেছিলাম। তো নিয়ে ডাক্তারবাবুকে দেখালাম, দেখে নিয়ে বললো, ডাক্তার রিপোর্ট দেখে বললো যে মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই। যে বললাম কী হয়েছে ডাক্তারবাবু, তো বললো যে কিডনিতে হালকা প্রবলেম হয়েছে, তুমি ভালো নেফ্রোলজি দেখাও। বললো ভালো নেফ্রোলজি দেখাবো কেন, বললো যে কিডনি হালকা সমস্যা আছে, কিডনির সমস্যা মনে হচ্ছে, সেটা বললো, নেফ্রোলজি দেখাতে বললো। আমি তো শুনেই মানে অবাক, যে মানে নেফ্রোলজি দেখাতে বললো, মানে শুনে মানে অবাক, পায়ের তলতে মাটি চলে গেলো, যে কিডনি খারাপ, মানে শুনেই তো মানে বুঝতে পারছো, অবাক হয়ে গেছি তখন। তো বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে বললাম এরকম, তাহলে কী করবো, তাহলে ফোন করলাম মালদাতে, কারণ আমাদের এখানে তো ডাক্তার আসে না কিডনি ডাক্তার। তো মালদাতে ফোন করলাম, তো কিডনি ডাক্তার কে আসবে, দিনটা ছিল হয়তো মানে বললো সামনে রবিবারে আসবে, কারণ 2-3 দিন পরে আসবে। ঠিক আছে, তো নাম লেখালাম, নাম লেখে 2-3 দিন পরে গেলাম। তো ওখানে গিয়ে আমাকে রিপোর্ট করালো, ইউজি করালো, সব কিছু করালো। ডাক্তারবাবু দেখে ওখানে কথা বলছিলাম, তো জাইমুর সাথে গিয়েছিলো। তো কথা বলার পরে তো আমাকে বের করে দিল ওখান থেকে, মানে আমাকে বললো আমাকে একটু বাড়ি যেতে বললো। তো কথা বললো, তারা কথা বলে বললো এরকম, তাহলে বুঝতে পারলাম যে মানে খুব জটিল কিছুই হয়েছে। তো কারণ নাচার আমাকে তো বের করে দেয় না, কারণ নাচার আমাকে আমার সামনে বললো না ডাক্তারবাবু। তো আমি বাইরে চলে আসলাম, তো বললো এরকম, বললো যে এরকম ভয়ের কিছু নেই, ঠিক হয়ে যাবে, এটা বললো আমাকে। বাইরে এসে এটাই সান্ত্বনা দিল। বাট যখন ইউজি করলাম তখন বললো যে কিডনিতে হালকা ড্যামেজ, তারা আমাকে বললো হালকা ড্যামেজ আছে। ঠিক আছে, তখন আমার ক্রেডিনাইন, পরে আমি তখন আমার ক্রেডিনাইন ছিল কত, 7 পয়েন্ট কত রকম সামথিং ছিল, কত মানে 7 ছিল, মানে প্রথম জানছি, প্রথম রিপোর্টে ক্রেডিনাইন আমার ছিল 7। আমি তো মানে তখন তো বুঝতাম না ওইসব ক্রেডিনাইন কি 7 কিংবা কী, ওসব তো কোনো অভিজ্ঞতা ছিল, সেটা পরে বুঝতে পারি। তো 7 ছিল। তো কী করবো, ওখান থেকে চলে আসলাম বাড়িতে। বাট এটা কিন্তু আমার হয়েছে আমার নিজের ভুলের জন্য। দেখো, আমি যদি ওই যখন আমি মালদা প্রথম রক্তের ডাক্তার দেখালাম, তখন যদি আমি রিপোর্টগুলো 3,500-4,000 টাকার মানে ভয়ে যদি আমি না করতাম, মানে রিপোর্টগুলো করতাম আমি টাকার কথা না ভেবে, তাহলে কিন্তু আমি আগেই ধরা পড়ে, আগেই বুঝতে পারি আমি যে মানে 1 মাস পরে, মানে কারণ দেখো হিমোগ্লোবিন ছিল 9.5, যখন দেখলাম তখন থেকে আমি 1 মাস ভালো মন্দ খাওয়ার পর রিপোর্ট করলাম 10, তারপরে আমি ডাক্তার দেখাইছি 1 মাস পরেই রক্তের ডাক্তার, তখন আমাকে রিপোর্ট করতে বলেছে। আমি রিপোর্টগুলো করিনি কেন, টাকার জন্য। তো সেই ভুলটা তোমরা যেন কখনো না করো, যদি কোনো ডাক্তার রিপোর্ট করতে বলে বা কিছু মনে হয় তো করে, তো করো, নিজের থেকে কোনো ডিসিশন নিও না, কারণ তখন তো আমি কোনো এক্সপিরিয়েন্স ছিল না এইসব, আমি কোনো স্বপ্নও ভাবিনি এরকম হতে পারে। তো তার জন্যই অবশ্য আমার নিজের দোষে। তো সেই রিপোর্টগুলো যদি করতাম, আমার আগেই ধরা পড়তো, তাহলে আমি আগের থেকেই তোমার গিয়ে তারপরে, কারণ দেখো তারও পরে 2 মাস কিন্তু আরও ভালো মন্দ খেয়েছি। আর এই রোগটা হলে তো মানে এত প্রোটিন এত কিছু খাওয়া যাবে না, মাংস থেকে শুরু করে কলা টলা শুরু করে সব কিছু খেয়েছি, বুঝতে পারো, পুরো মানে প্রোটিন খেয়েছি, মানে রক্ত তাড়াতাড়ি বাড়ানোর জন্য। তো তারপরে ধীরে ধীরে আমার বললাম তো শরীরে ফুলে যাচ্ছিলো, হালকা মানে রস ধরে যাচ্ছিলো, একদম পরে বুঝতে পারলাম এগুলো এই কারণে। বাট আমার নিজের ভুল, আমি যদি আমি রিপোর্টগুলো করতাম, তাহলে আমার হয়তো আগেই ধরা পড়তো, তাহলে আমার এই প্রবলেমটা হয় না। কারণ তোমার কি আগে যদি ধরা পড়তো, তাহলে আমাকে ডায়ালিসিস প্রথম চান্সই করতে হতো না, টাইম পেতাম ডায়ালিসিস করার জন্য, আরও মিনিমাম তো 1 বছর অন্তত পেতাম, কারণ তখন তো পুরো সুস্থ ছিলাম না আমি। ওই ভালো মন্দ খাবার খেয়ে তারপর তোমার গিয়ে ওইসব মানে করে তারপরে আমি প্রেশারটা হাই বানিয়েছি। আর মানে কিডনি খারাপ তো আগের থেকে ছিল, মানে অল্প ছিল, বাট আমি ধীরে ধীরে ওটাকে মানে বাড়িয়েছি বেশি, মানে তাড়াতাড়ি মানে বাড়িয়েছি।
যে মানে বুঝতেই পারছো সেটা, মানে ওইসব ভালো মন্দ খাওয়ার পর রিপোর্টগুলো মানে করে অবহেলা করে মানে করবো না বলে মানে না করে আমি বানিয়েছি। তখন যদি আমি রিপোর্টগুলো করতাম তাহলে এই প্রবলেমটা হয় না, আমাকে ডায়ালিসিস করতে হয় না তখনই, আমি টাইম পেতাম আরও 1 বছর মিনিমাম টাইম পেতাম। 1 বছর ডায়ালিসিস কম করতে হতো, মানে অনেক শরীরটা অনেকটা সুস্থ থাকতো, ফিট থাকতো বুঝতে পারছো, ডাইট টাইট করে। তারপর কী করবো, ওখান থেকে চলে আসলাম, চলে আসার পর বাড়িতে চলে আসলাম, মানে কিছু করার নেই। তো মালদা থেকে বাড়িতে চলে আসলাম, চলে আসার পর মানে বুঝতে পারো মালদা রিপোর্ট অনেকে মানে বিশেষ করে না, যে মানে এখানকার রিপোর্ট ডাক্তারবাবু ভুলও বলতে পারে, বলতে পারে, মানে গ্রামের মানুষ আরও তো বেশি, মানে ব্যাঙ্গালোর গেলে সবথেকে ভালো চিকিৎসা হয় সবাই জানো, আর অবশ্যই ভালো চিকিৎসা হয় সেখানে। তো সেটা যাওয়ার জন্য আমরা প্রোগ্রাম করলাম, মানে প্ল্যান করলাম যে ব্যাঙ্গালোরে যাবো, ব্যাঙ্গালোর নিয়ে যাবে আমাকে। তো ঠিক আছে, ওটা যাওয়ার জন্য টিকিট কাটার ব্যবস্থা করলাম। তো ট্রেনের টিকিট সেরকমভাবে পাওয়া যাচ্ছিল না এমার্জেন্সি, তো তার জন্য প্লেনের টিকিট করা হলো। তো প্লেনের টিকিট করে চলে গেলাম, তো গেলে তো অ্যাপোলোতে গেলাম। তো আমি গেলাম, আমার সাথে আরও 3 জন গিয়েছিলো, গেলাম গিয়ে অ্যাপোলোতে গেলাম, অ্যাপোলোতে গিয়ে দেখালাম ওখানে ডাক্তার, নাম লিখে ওখানে ছিলাম 7 দিনের মতো। তো 7 দিন না, 4 দিনের মতো ছিলাম, 4 থেকে 5 দিনের মতো ছিলাম হয়তো। তো ওখানে গিয়ে ডাক্তার প্রথম দিন পরে 4 দিনই পরের দিন গিয়ে ডাক্তার দেখালাম। প্লেনে যাওয়া তো একদিনই যাওয়া যায়, তো যে পরের দিন ডাক্তার দেখলাম, নাম লিখে নিয়ে দেখলাম, ওরা ডাক্তার ছিল ডক্টর বিবেক না কি জানি নাম ছিল, হয়তো ভুলে গেছি, একবারে তো দেখাইছিলাম। তো দেখিয়ে নিয়ে তোমার গিয়ে বললো ওখানে ওই ডাক্তার বর্তমানে ভালো আছে, সেদিন যে ছিল তাকে দেখালাম, ভালো ছিল। তো কারণ জানি না কোন ভালো ডাক্তার কে আছে, কারণ যার নাম বললো ওখান থেকে ওরা বললো যে ডাক্তার ভালো আছে, এই ডাক্তার আজকে আছে ভালো ডাক্তার, তো তাকে দেখালাম, দেখে নিয়ে বললো রিপোর্ট করতে দিল আমাকে। তো সেদিনই রিপোর্ট করলাম, রিপোর্ট করে পরের দিন মানে পেলাম রিপোর্ট, মানে একদিনে বিকেলের দিকে রিপোর্ট দিল, হ্যাঁ বিকেলের দিকে দিল। একটা রিপোর্ট পেতে পেতে সন্ধ্যা হয়ে গেলো, তো সেদিন আর দেখানো না, পরের দিন দেখাতে যেতে হলো আবার। তো পরের দিন যাই দেখালাম, দেখে নিয়ে বললো সবকে, দেখে নিয়ে বললো যেটা বলছে সেটাই, মানে এখানে ডায়ালিসিস বলছে, ওখানেও সেটাই বললো যে ডায়ালিসিস করতে হবে, কিডনি খারাপ হয়েছে, ট্রান্সপ্লান্ট করতে হবে। তো আমি তো তখন বুঝিনি, তখন বললাম যে ট্রান্সপ্লান্ট তাহলে করে দাও, এইভাবে তো হয় না, যে ডোনার লাগবে, ডোনার আচ্ছা নাম লেখাতে বললো ওখানে। তো ঠিক আছে, আমি শুনলাম সব কিছু নাম লেখাতে হবে, না আচ্ছা ডায়ালিসিস এখন চালু করে দিতে হবে, না সেটা মুশকিল হয়ে যাবে, কারণ ক্রিটিনাইন অনেকটা বেড়ে যাচ্ছে তখন, মানে অনেকটাই বেড়ে যাচ্ছে, তখন 10-এর উপরে চলে গেছিলো, এখানে 7 ছিল মালদাতে, ওখানে 10-এর উপরে চলে গেছে, বুঝতে পারো। তো হবেই, কারণ অনেক দিন গেছে। তো তখন সব কিছু করে তো ওখান থেকে চলে আসলাম। তো ফিস্টুলা করতে ওখানে টাকা চাইলো কত, 35,000-এর মতো চাইলো। দিনটা ছিল শনিবার, পরের দিন ছিল রবিবার, তো বন্ধ থাকবে, হবে না সেদিন, তো মানে আরও মুশকিল, আরও থাকতে হবে। তো ওখানে সব কিছু শুনে টুনে তো চলে আসলাম, ওখান থেকে বাড়িতে চলে আসলাম, কারণ সবটা শোনার পর বাড়িতে আলোচনা করলাম যে ঠিক আছে এখানে আসতে বলো, তা দেখা যাবে। তো ঠিক আছে, এখানে চলে আসলাম, চলে আসার পরে তোমার গিয়ে বাড়িতে চলে আসলাম, কারণ ওখানে সেম কথা বলে যখন, তাহলে ওখানে থেকে কী করবো, কিছু লাভ নেই, কারণ অনেকটা দূর ডিস্টেন্স, যাওয়া আসা অনেকটা দূরত্ব হয়তো। এখানে আসার পর শুনলাম অনেকে প্রদীপ দাসের কথা, আয়ন টাওয়ারের কথা, তো সেখানে যাওয়ার প্ল্যান করলাম, কারণ এখানে অনেকেই শুনছি যে ট্রান্সপ্লান্টও করেছে, ইয়ে করেছে, ভালো ডাক্তার অনেকে করেছে। তো শুনলাম যে সেখানে গেলাম। তো বাকিটা আমি পরের ভিডিওতে বলবো যে ডায়ালিসিস আমার কত, মানে কিডনি কত ছিল প্রথমে আমার ডায়ালিসিস করতে, সেটা পরের ভিডিও বলবো, এই ভিডিওটা অনেকটা দেরি হয়ে গেলো। তো আমি এখান থেকে আমি বুঝতে পারলাম যে আমার কিডনি খারাপ, হিমোগ্লোবিন সিমটম ছিল আমার, আর হাইপার টেনশন, তারপর থেকে আমার প্রেশার তো বেশি, মানে এটাই বুঝতে পারো যে মানে হাইপার টেনশনই এক কথায়, তার জন্য আমার কিডনি খারাপ। বাট আগে কিন্তু ছিল না, অবশ্য আগে মাপেও নি, আমি জানি না, অবশ্য বেশি থাকতে পারে হয়তো, হাইপার টেনশনই তো বলে ডাক্তার, কারণ বায়োপসি করালে মানে বোঝা যায় সঠিক যে মানে কি কেন কিডনি খারাপ হয়েছে, অ্যাকচুয়ালি কে সেজন, সেটা তো আমার করানো হয়নি, কারণ প্রথম চান্সে আমার ডায়ালিসিস বলে দিচ্ছে, ক্রিটিনাইন আমার অনেকটা হাই ছিল, প্রথম চান্সে আমার 7-এর উপরে, মানে আমি নিজের থেকে বানিয়েছি, এটা বুঝতে পারো ভালো মন্দ খাওয়া দাওয়ার পরে। তো সেটাই বলবো, সেই ভুলগুলো যেন তোমরা না করো। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বাকিটা পরে বলছি, আমার ক্রিটিনাইন মানে ডায়ালিসিস আমার চালুর থেকে পরের গল্পটা পরের টাইম পরে বলছি, কারণ এই ভিডিওতে বলবো অনেকটা বড় হয়ে যাবে, এমনি বড় হয়ে গেছে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, কারো কিছু পছন্দ থাকলে অবশ্যই কমেন্টে জানাও। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিও, আর সবাই একটু সাপোর্ট করো সবাই, এটাই বলবো। ওকে, বাই।